তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে একদম নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের ফিবোনাচি মার্ক করা শেখাবো। এর আগে আমি একটা ভিডিও ফিবোনাচি নিয়ে বানিয়েছি, বাট এই ভিডিওটা একটু অ্যাডভান্স হবে, ঠিক আছে? অ্যাডভান্স ফিবোনাচি নিয়ে। তো আমরা অ্যাডভান্স ফিবোনাচি ইউজ করে কিভাবে কমপ্লিটভাবে এসএল দেখব এবং সেই এসএলগুলো কিভাবে হান্ট করব সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলো সরাসরি ভিডিওতে আগে যাওয়া যাক। দেখো, নর্মাল আমরা শিখেছি, নর্মাল আমরা জানি যে ফিবোনাচি কিরকম ভাবে কি কি কাজ করে। নর্মাল আমি আগের ভিডিওতে বলেছি যেটা, সেটা তো বটেই, অ্যান্ড দেন নতুন করে আরো অনেক কিছু আছে সেগুলো। তো দেখো, আমি একটা চার্ট খুলেছি, নিফটির চার্ট, অ্যান্ড 5 মিনিট টাইম ফ্রেমের চার্টটা নিয়ে এসেছি। তো বেসিক্যালি যখন অ্যানালিসিস করবে তো তখন তুমি 15 মিনিট টাইম ফ্রেমে চলে আসবে, ঠিক আছে? তো যখন তুমি অ্যানালিসিস করবে বেসিক্যালি ডেলি, আজকে ধরো মার্কেট আজকে ক্লোজ করেছে অ্যান্ড দেন কালকের জন্য তুমি অ্যানালিসিস করছো, তো তখন তুমি 15 মিনিট টাইম ফ্রেমে আসবে। আর এর আগে বেসিক্যালি এরপর যেটা বলতে চলেছি সেটা কিন্তু যখন মার্কেট চলবে সেই টাইমেও তুমি ফিবোনাচি ইউজ করবে, অ্যান্ড সেই টাইমে ফিবোনাচি যখন ইউজ করবে বেসিক্যালি ট্রেড যখন করবে সেটা তুমি 15 মিনিট টাইম ফ্রেমে তো আর তখন ট্রেড করবে না। বেসিক্যালি আমরা তখন 5 মিনিট টাইম ফ্রেমেই অনেকে ট্রেড করে, অ্যান্ড 5 মিনিট টাইম ফ্রেমেই তখন তোমরা করবে। সো 5 মিনিট টাইম ফ্রেমে তখন করবে। তো 15 মিনিট টাইম ফ্রেমের ব্যাপারটা আমি আগে বলে দিই, যেটা আমি আগে একবার বলেছি, তো সেটা সম্বন্ধে আমি একবার হালকা করে তোমাদের সেটা মনে করে দিই, এবং যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য বেসিক্যালি একটু ক্লিয়ার হয়ে যাবে। তো ওই ভিডিওটা বেসিক্যালি আমি একটু মানে করে করেছিলাম। তো তখন আমি একটু রেকর্ডিংয়ে অনেক প্রবলেম ছিল। তো ঠিক আছে, ওইটার জন্যই আমি বেসিক্যালি আজকের এই ভিডিওতে প্রথমে আমি সেই জন্য একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। তো চলো বেশি বকবক না করে সরাসরি যাওয়া যাক। দেখো, ফিবোনাচি ইউজ করতে গেলে তোমাদের মোটামুটি 3টে জিনিস ভালোভাবে ফিবোনাচি সম্বন্ধে জানতে হবে। না, ফিবোনাচি কেমন করে মার্ক করবে সেটা নিয়ে বেসিক্যালি। তো ফিবোনাচি মার্ক করার আগে তোমাদের প্রথম কি করতে হবে না, ডে হাই অ্যান্ড ডে লো মার্ক করতে হবে, ঠিক আছে? তো এটা বেসিক্যালি যেটা আমি ডেইলি টাইম ফ্রেমের জন্য বলছি, আজকে মার্কেট ক্লোজ করার পর কালকে কি মার্কেট কোন জায়গায় এসে রয়েছে সেটা দেখার জন্য তোমরা এটা করবে, ঠিক আছে? তো কি করবে, প্রথম ডে হাই মার্ক করবে অ্যান্ড ডে লো মার্ক করে নেবে। তো 15 মিনিট টাইম ফ্রেমে এসে প্রথম কাজ হচ্ছে ডে হাই অ্যান্ড ডে লো মার্ক করা। এটা নোট করে রাখো, ঠিক আছে? অ্যান্ড দেন প্রথম কাজ হচ্ছে তাহলে ডে হাই ডে লো মার্ক করা, অ্যান্ড দেন সেকেন্ড কাজ হচ্ছে তোমাদের, সেকেন্ড কাজ বলতে পারো এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, এই যে ব্ল্যাক কালারের যেটা লাইন মার্ক করেছি, সাইকোলজিক্যাল নাম্বার বলে এগুলোকে, ঠিক আছে? তো এইরকম সাইকোলজিক্যাল নাম্বারটাও কি না সেটাও আমি এখানে ভালোভাবে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, 1000, 1500, 500 এইসব লেভেলগুলোকে, ঠিক আছে? 500, 1000, 1500, বেসিক্যালি 500 মানে একটা এইরকম অঙ্কর যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোকে আমরা সাইকোলজিক্যাল নাম্বার বলি, ঠিক আছে? অ্যান্ড এই নাম্বারগুলো ঠিক কিভাবে কাজ করে না, দেখো এই নাম্বারগুলো ঠিক কিভাবে কাজ করে সেটা বলে দিচ্ছি। দেখো, এই নাম্বারগুলো হচ্ছে এক প্রকার ম্যাগনেটের মতো, ঠিক আছে? ম্যাগনেটের মতো, অ্যান্ড এটা যদি ধরো মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে এই জায়গাতে সেটা মার্কেট একটা ম্যাগনেটের মতো, এই যে এই জায়গাতে দেখো, এইটার এক্সাম্পল তুমি এই জায়গাতেই পেয়ে যাবে। দেখো, মার্কেট এই জায়গাতে এসে পর মার্কেটটা একটা সাইকোলজিক্যাল লেভেলের কাছে এসেছে, অ্যান্ড সাইকোলজিক্যালকে লেভেলটাকে টাচ করেছে। তো এটা বেসিক্যালি একটা ম্যাগনেটের মতো, আর এটা সবসময় নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? এটা ট্রেন্ডকে সবসময় নিজের দিকে আকর্ষণ করে। আর এটা আকর্ষণ করার মেন দুটো কারণ রয়েছে। প্রথম তো বললাম যে এটা খুব স্ট্রং লেভেল একটা নাম্বার যেটা আকর্ষণ করে চুম্বকের মতো, কিন্তু এটা কিসের জন্য করে না, এইখানে যারা বেসিক্যালি হেভি প্লেয়ার রয়েছে, যারা স্ট্রং বাই করে বা স্ট্রং সেল করে, যারা বেসিক্যালি রিটেল ট্রেডার নয়, ঠিক আছে? রিটেল ট্রেডার থেকে একটু উপরে
আর অপারেটরের থেকে একটু নিচে বলতে পারো বা অপারেটরও বলতে পারো এদেরকে। তো তাদের এই বেসিক্যালি তাদেরকে তাদের এসএল বা তাদের এন্ট্রি পজিশন, ঠিক আছে, বেসিক্যালি এসএলটাই থাকে। তো এদের এই এসএল গুলো এই সাইকোলজিক্যাল নাম্বার বা এই একটা গড় নাম্বার ধরতে পারো, এই যে গড় নাম্বার বেসিক্যালি 24,000, এটা এখন নিফটি চার্ট খুলেছি, তাহলে এটা 24,000 গড় নাম্বার, 24,500 সেটা গড় নাম্বার একটা, এরকম ভাবে গড় নাম্বার হয়। তো এই নাম্বারটাকে আমরা সাইকোলজিক্যাল নাম্বার বলি ট্রেডিং এর ভাষাতে, ঠিক আছে। তো এই নাম্বারে তাদের এসএল থাকে, ঠিক আছে। বেসিক্যালি বড় প্লেয়ারদের এসএল বললাম যেটা, যে অতিরিক্ত বড় প্লেয়ারও না আর অতিরিক্ত ছোট প্লেয়ারও না, মানে অতিরিক্ত রিটেল ট্রেডারও না আর অতিরিক্ত অপারেটরও না, ঠিক আছে। অপারেটর মাঝামাঝি জিনিসটা, তাদের এসএল এই জায়গাগুলোতে তারা থাকে। তো তারা কিসের জন্য তাদের এসএল গুলো থাকে জানো? তো তারা বেসিক্যালি বেশি কিছু শিখেনি, তারা শিখেছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই নর্মাল জিনিস। তো তারা জানে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তো এই লেভেল যখন ব্রেকআউট করেছে তখন তারা এখানে এন্ট্রি করেছে, ঠিক আছে, একটা পজিশন বানিয়েছে। তো তাদের এসএল তারা নর্মাল এটা জানে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বা সাইকোলজিক্যাল নাম্বার ব্রেকআউট বা এরকম একটা স্ট্রং লেভেল ব্রেকআউট করলে যখন আপসাইডে ব্রেকআউট করবে তারা আপসাইডে পজিশন বানিয়েছে। তো তারা যখন আপসাইডে পজিশন বানাবে তাদের এসএল তাহলে এই নিচের দিকে থাকবে, তাই না? তাদের এসএলটা এই জায়গাগুলোতে থাকবে। আর তোমরা এটা নোট করে রাখো যে মার্কেট সেদিকেই যাবে যেদিকে এসএল থাকবে, ঠিক আছে। তো মার্কেটের চলার ট্রেন্ড হচ্ছে যেদিকে এসএল থাকবে মার্কেট সেদিকে যাবে। তো মার্কেট এসএল হ্যান্ড করবে অ্যান্ড যাবে। তো এখানে রিটেল ট্রেডারদের এসএল হ্যান্ড করবে অ্যান্ড অপারেটররা সেখানে প্রফিট করবে। অ্যান্ড আমরা বেসিক্যালি অপারেটরদের মতো বুদ্ধি খাটিয়ে ট্রেড করব বেসিক্যালি। তো অপারেটর 10% ট্রেডার যারা রয়েছে তারা অপারেটরের মতনই, তো এই 10% ট্রেডারদের মতো আমরা ট্রেড করব অ্যান্ড সেই রকম ভাবে অপারেটরদের মতো ভাবে আমরা ট্রেড করব, আর সেই রিটেল ট্রেডারদের এসএল গুলো আমরাও হ্যান্ড করতে যাব আর আমরাও সেখানে প্রফিট করব, ঠিক আছে। তো এবার ফিবোনাচি ইউজ করাটা বলে দিই। দেখো তো কি করবে না, যেটা বলছিলাম ফার্স্ট কাজ হচ্ছে ডে হাই ডে লো মার্ক করা। দেখো আমি এখানে একটা 3 তারিখের একটা, যেহেতু আজকের ভিডিও বানাচ্ছি আমি 3 তারিখ, অ্যান্ড নেক্সট সোমবারে 6 তারিখে মার্কেট ওপেন হবে, আজ শুক্রবার, তো 3 তারিখ মার্কেট ক্লোজ হয়ে গেছে। অ্যান্ড আমি সোমবারের জন্য বেসিক্যালি এটা ধরো অ্যানালাইসিস করব। তো তখন কি করব, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডে হাই পুরোপুরি অ্যান্ড ডে লো মার্ক করা, অ্যান্ড মেন সেকেন্ড কাজ হচ্ছে যে একটা ফিবোনাচি বলছি সাইকোলজিক্যাল লেভেল মার্ক করা। এটা তো না হয় আমি আগে বললাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা জানলাম, এবার থার্ড কি হচ্ছে ফিবোনাচি। দেখো কখন মার্ক করবে, কিভাবে মার্ক করবে না, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, ঠিক আছে, বেসিক্যালি আপার সার্কিটে থাকবে, আপ ট্রেন্ডে থাকবে, তখন ডে লো থেকে ডে হাই ফিবোনাচি মার্ক করব, ঠিক আছে। তো আমি পুরোপুরি তোমাদের এটা পুরোপুরি ফিবোনাচি ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বেসিক্যালি আজকের এই মার্কেটে ধরো আপ ট্রেন্ডে রয়েছে, তো এটা ডে লো, তো ডে লো থেকে ডে হাই মার্ক করলাম ফিবোনাচি। অ্যান্ড দেখো আমি এখানে একটা লেভেল, ওকে আমি এটা হাটিয়ে দিচ্ছি, দেন তোমাদের ফার্স্ট থেকে বোঝাচ্ছি। তো ডে লো ফিবোনাচি ডে লো থেকে ডে হাই মার্ক করলাম, আর ডে লো থেকে ডে হাই মার্ক করবো কখন না, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন ঠিক ডে হাই থেকে ডে লো মার্ক করবো, ঠিক আছে। তো আমি ওটাও তোমাদের ভালোভাবে এক্সপ্লেন করে দেবো নেক্সট। দেখো এবার ডে লো থেকে ডে হাই মার্ক করার পর বেসিক্যালি কি করবে, এই যে 0.5 আর 0.6 এর একটা লেভেল দেখো দেখতে পাচ্ছি, এই লেভেলটা মার্ক করতে হবে। এটা বেসিক্যালি একটা গোল্ডেন লেভেল বা গোল্ডেন জোন বলতে পারি আমরা। এই জায়গাটাতে মার্কেট রিভার্স করে ঠিক একটা করে যে ডিসাইড করে যে মার্কেট আপ ট্রেন্ড যাবে নাকি ডাউন ট্রেন্ড, ঠিক আছে, এই জায়গাটাতে এসে ডিসাইড করে। তো এই লেভেলটা বেসিক্যালি কি না, এই যেটা লেভেলটা রয়েছে এই লেভেলটা হচ্ছে যে 50-50 লেভেল হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে ডে লো থেকে ডে হাই হচ্ছে 100% যদি হয়, তো এটার মাঝ বরাবর 0.5 লেভেলটা হচ্ছে 50%। তো 50% এসে পর মার্কেটটা এই যে রিভার্স করে 50% এসে কি করে না ডিসাইড করে যে মার্কেট এবার আপ ট্রেন্ড যাবে নাকি ডাউন ট্রেন্ড যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা ডিসাইড করে। অ্যান্ড সেম এসএলও ঠিক এই জায়গাগুলোতে এসএলও থাকে, অ্যান্ড এসএলটা আমি তো আগেও বললাম যে মার্কেট সেদিকেই যাবে যেদিকে এসএল থাকবে, ঠিক আছে। তো এটা সেম এদিকে হলো। তো এবার 0.5 and 0.6 এর লেভেলটা মার্ক করে নেব।
0.5 এন্ড 0.6 এর লেভেলটা মার্ক করে নেব। আর যদি যেটা বললাম যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে হয়, ঠিক আছে, বেসিক্যালি ডাউন ট্রেন্ড হয়, তো তখন আমরা কি করব না, তখন আমরা ফিবোনাচি ডে হাই থেকে ডে লো মার্ক করব, ঠিক আছে। ফিবোনাচি যখন মার্কেট ডাউন ট্রেন্ডে বা একটা ডাউন ট্রেন্ড বা ডাউন সাইডের থাকবে, ফল থাকবে, তো তখন কি করব না, ডে হাই থেকে ডে লো মার্ক করব। এটা বেসিক্যালি বেসিক জিনিস, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, সেটাই আমি এখন তোমাদের বোঝাচ্ছি। এবার অ্যাডভান্স জিনিসটা কি সেটা আমি আস্তে আস্তে ভিডিওতে মাঝে যাব, আগে দিকে যাব। তো সেম আমরা 0.5 0.6 এর লেভেল মার্ক করব, ঠিক আছে, বুঝতে পারলে? তো যখন এবার মার্কেট একটা বড় ফল করার পর যখন মার্কেট এই জায়গাটাতে, সেম আমি যেটা বললাম যে মার্কেট 50% এসে ডিসাইড করবে যে এবার আপসাইডে যাবে নাকি ডাউন সাইডেই যাবে, তো এটা ডিসাইড করে। তো এই জিনিসটা তো আমি তোমাদের বলে দিলাম, এরকম ভাবে তোমরা মার্ক করবে বেসিক্যালি। এবার মেন যে জিনিসটা সেই জিনিসটাতে আসি, অ্যাডভান্স জিনিসটাতে আসি, ঠিক আছে। এবার অ্যাডভান্স জিনিসটাতে আসলে দেখো কি করবে না, অ্যাডভান্স জিনিসটাতে তোমরা তোমাদের অ্যাডভান্স এন্ট্রিটা কি করবে না, দেখো মার্কেট ধরো, ওকে আমি আরো প্রথম থেকে ভালোভাবে এই জিনিসটাতে বলে দিই। ধরো মার্কেট একটা ডাউন ট্রেন্ড রিভার্স করেছে বা ডাউন সাইডের রয়েছে, বড় এই যে দেখো বড় ক্যান্ডেল ফর্ম করে ডাউন সাইডে এসেছে, অ্যান্ড বড় ক্যান্ডেল ফর্ম করে ডাউন সাইডে এসেছে, অ্যান্ড এবার এই জায়গাটাতে একটা রিজেকশন ক্যান্ডেল ফর্ম করেছে, ঠিক আছে। এটা বেসিক্যালি আমি সেলিং এর প্রথম দেখাচ্ছি, সেলিং সাইডের, দেন আমি বাইংও দেখাবো, ঠিক আছে, বাইং এর এক্সাম্পলও দেবো। কারণ যেহেতু আমি চার্ট করেছি আর সেম জায়গাতে সেলিং পজিশন একটা দেখাচ্ছে, তাহলে আমি সেলিংটাই আগে এক্সপ্লেন করে দিচ্ছি তার জন্য তোমাদের। তো তখন কি করবে না, ফিবোনাচি মার্ক করবে ডে হাই টু ডে লো, ওকে, ডে হাই টু ডে লো মার্ক করবে ফিবোনাচি, দেন 0.5 এন্ড 0.6 এর লেভেল তো মার্ক করবে এটা। তারপর কি করবে না, যখন একটা ভালো রিজেকশন ক্যান্ডেল বা একটা ভালো এই যে গ্রিন ক্যান্ডেল ওপরের দিকে, আমি আগেও আমার ক্যান্ডেলস্টিকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি বলেছিলাম যে ক্যান্ডেল কালার ম্যাটার করে না, বাট এই জিনিসটা ম্যাটার করে, যখন সেটা চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে তখন আপ ট্রেন্ড করে ক্যান্ডেল, বেসিক্যালি রিজেক্ট ক্যান্ডেল যেগুলো, অ্যান্ড যখন আপ সাইডে একটা রিজেক্ট ক্যান্ডেল ফর্ম করে সেটা ডাউন ট্রেন্ডকে রিভার্স করে, মানে ইঙ্গিত করে, ঠিক আছে। তো এই জিনিসটা তো সেম 0.5 এন্ড 0.6 এর লেভেল এখানে মার্ক করে নেওয়ার পর আমি ফিবোনাচিটা হাটিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই জায়গাটাতে একটা ভালো রিজেক্ট ক্যান্ডেল আসলে আমরা একটা ডাউন সাইডের জন্য ভালো পজিশন বানাবো, আর এখানে আমরা একটা ভালো ট্রেড নিতে পারবো, আর আপ সাইডে আমাদের এসএল থাকবে। তো বুঝতে পারছো, এরকম ভাবে এটা বেসিক্যালি সেলিং এ আমি বললাম। সেম এবার বাইং এ যদি আসি, বাইং এর ক্ষেত্রে, ওকে, তো বাইং এর ক্ষেত্রে আমি আগের দিনের ব্যাপারটাই চলে আসি। তো ওকে, দেখো বাইং এর এক্সাম্পল আমি এখান থেকে দিতে পারি তোমাদের। বেসিক্যালি আমি এটা তোমাদের মানে ডেইলি টাইম ফ্রেমের জন্য বলছি, বাট তোমরা এই জিনিসটা তোমরা টাইম ফ্রেমের জন্য করতে পারো, মানে যেটা বললাম যে লাইভ মার্কেটের ব্যাপারটাতে করতে পারো। লাইভ মার্কেটে চলাকালীন তোমরা শুধু এটা 15 মিনিট টাইম ফ্রেমটা শিফট করে, তোমরা তো 5 মিনিটে ট্রেড করবে, তখন 5 মিনিটের টাইম ফ্রেমে করে নেবে। তো আমি জাস্ট তোমাদের এই জন্য করে নিচ্ছি। তো কাজ হচ্ছে ধরো মার্কেট এখানে 27 তারিখের আমি মার্কেটটা এক্সপ্লেন করছি। তো ধরো এখানে মার্কেট ওপেন হওয়ার পর এই জায়গাটাতে একটা হাই লাগিয়েছে, অ্যান্ড দেন মার্কেট ফল করার পর এই জায়গাটাতে একটা লো লাগিয়েছে, ঠিক আছে। তো এই যে হাই অ্যান্ড লো লাগানোর পর এটা বেসিক্যালি তখন কি হচ্ছে না, এই যে একটা রিজেকশন ক্যান্ডেল, তো আমি তখন ফিবোনাচি মার্ক করে নেব। দেখো ফিবোনাচিটা মার্ক করব, ফিবোনাচি মার্ক করার পর একটা সুন্দর রিজেকশন ক্যান্ডেল আসলে, তো রিজেকশন ক্যান্ডেল আসলে দেখো রিজেকশন ক্যান্ডেল অ্যান্ড 0.5 and 6 এর লেভেলটা এই জায়গাটাতে
রয়েছে। তো একটা ভালো রিজেকশন ক্যান্ডেল ডাউন সাইডে ফর্ম করলে তখন আমরা আপ সাইডের জন্য একটা ভালো ওএসএল বানাবো। তো তার বাইং আর সেলিং এর তো আমি তোমাদের বলে দিলাম। ওকে, এবার তোমাদের একটা সাইকোলজি, বেসিক্যালি এই সাইকোলজি জিনিসটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে কেন এই জিনিসগুলো হতে পারে, কেন এরকম ভাবে আমরা ট্রেডটা কেন একটা ইয়ে করে পর ডাউন সাইডে একটা ভালো রিজেক্ট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেখে পর আমরা কেন আপ সাইডের জন্য পজিশনটা বানাবো। ঠিক আছে, তো আমি এই জিনিসটা তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি বেসিক্যালি। ওকে, ধরো মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে, আপ ট্রেন্ডে ছিল অ্যান্ড দেন এখানে বড় বড় ক্যান্ডেল ফর্ম করে একটা ডাউন, এই যেখানে 0.5 অ্যান্ড 6 এর লেভেলটার কাছে এসেছে। ঠিক আছে, এবার এসে পর একটা ভালো রিজেক্ট ক্যান্ডেল ফর্ম করেছে। সো বাইং এরটা আমি প্রথমে বলে দিচ্ছি বাইং, ঠিক আছে, দেন সেলিং আমি বলে দেবো তোমাদের। তো এইখানে বেসিক্যালি যারা, ধরো তুমি একটা রিটেল ট্রেডার, সেই জন্য আমি সেই হিসেবে বলছি। ধরো তুমি এখানে একটা ট্রেড নিয়েছিলে, এখানে তোমার ধরো ট্রেডে 10,000 টাকা প্রফিট চলছিল, ঠিক আছে, 10K, অ্যান্ড এটা তো 0.5 অ্যান্ড 6 এর লেভেল, যেটা 0.5 এর লেভেলে এসেছে, মার্কেট ধরো ফল করে বড় বড় ক্যান্ডেল ফল করে এসেছে, তাহলে তোমার এখানে প্রফিটটা 5K হয়ে যাবে। ঠিক আছে, এবার 5K হয়ে যাওয়ার পর তুমি হয়তো একটু ওয়েট করতে পারো, ঠিক আছে, তুমি একটু ওয়েট করতে পারো অ্যান্ড সেটা তারপর নেক্সট যখন 0.6 এর লেভেলটাই আসবে, তখন এটা বেসিক্যালি 40% এর লেভেল, তাহলে তখন তোমার প্রফিট একদম 4K হয়ে যাবে, ঠিক আছে, 4,000 হয়ে যাবে। তো এই যখন 4,000 হয়ে যাবে তোমার প্রফিটটা, তখন তুমি কি করবে যে এবার তোমার বেসিক্যালি তোমার মাথাতে মনে ভয় ঢুকে যাবে যে এরে আমার তো 10,000 টাকা ভালোই প্রফিট চলছিল, তারপরেও আমার একবারেই 4,000-এ চলে আসছে প্রফিটটা। এবার যদি প্রফিটটা পুরোপুরি স্কোয়ার অফ হয়ে যায়, একবারে জিরো হয়ে যায়, তো আমি তো লস হয়ে যাব। তাহলে তখন তুমি কি করবে, তখন তুমি তোমার পজিশন পুরো এক্সিট করে দেবে। তো এবার পজিশন যখন তুমি এক্সিট করবে, বেসিক্যালি এই জায়গাটা তুমি ধরো 4,000 যখন চলে আসবে, তখন ধরো তুমি পজিশনটা এক্সিট করলে, এবার ঠিক কিসের জন্য মার্কেটটা এবার ডাউন সাইডে আসবে বলো? ডাউন সাইডে আসার তো কারণ থাকতে হবে না, এসএল থাকতে হবে, তবে তো মার্কেট ডাউন সাইডে আসবে। তোমার নিচের দিকে এসএল যদি নাই থাকে, তাহলে কি করে মার্কেটটা নিচের দিকে আসবে, তাই না? তো এই যে নিচের দিকে আসলো না, এবার এবার একটা ভালো রিজেক্ট ক্যান্ডেল, সেই জন্য আমি ইয়ে করলাম। তো বললাম ভালো একটা রিজেক্ট ক্যান্ডেল দেখে পর তুমি ঠিক একটা সবুজ গ্রিন কালারের একটা রিজেক্ট ক্যান্ডেল, হ্যামার বা ডোজি ক্যান্ডেল দেখলে, দেন তুমি একটা আপসাইডের জন্য পজিশন বানাবে। তো বুঝতে পারলে, এভাবে তুমি ট্রেডটা করবে। এবার সাইকোলজি, বাইং এর সাইকোলজি নাম্বার 2 যদি বলি, বেসিক্যালি ওটা 1 ছিল, এটা 2, আমি তোমাদের 2টা এক্সপ্লেন করছি। সেম ধরো সাইকোলজি, এখানে 0.5 অ্যান্ড 6 এর লেভেলটাতে মার্কেট এসেছে, সেম স্কোয়ার অফ তুমি এক্সিট করে গেলে। কিন্তু এখানে যারা বড় প্লেয়ার রয়েছে, ঠিক আছে, যারা বড় প্লেয়ার রয়েছে, যারা বাইং এর জন্য বড় প্লেয়াররা 100 কোটি 1000 কোটি দিয়ে পর ট্রেড করেছে, তাদের এখানে যখন মার্কেটটা তাদের প্রফিটে ছিল, সেম যখন 0.5 আর 5 এর লেভেলটাতে এসছে, তখনও তাদেরও সেম ইয়েটা লস হয়ে যাবে, তাই না? তাদেরও অর্ধেক হয়ে যাবে প্রফিটটা। তো তারা কি করবে? তাদের কাছে তো তারা 1000 কোটি টাকার ভাই ইয়ে করতে পারছে, ট্রেড প্লেস করছে, তো তাদের কাছে তো তারা সেম কি করবে না, তারা তখন ট্রাই করবে যে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার, ঠিক আছে। অ্যান্ড এখানে ধরো বড় বড় ক্যান্ডেল, যেটা বললাম বড় বড় ক্যান্ডেল ফল করছে, অ্যান্ড সেম এখানে একটা ছোট, এই জায়গাটাতে একটা ছোট্ট রিজেক্ট ক্যান্ডেল ফর্ম করেছে। সো এইখানে বুঝতে হবে বেসিক্যালি তোমাদের যে এইখানে বায়ার্সরাও স্ট্রং হয়ে গেছে। এই যে যারা 1000 কোটি টাকা দিয়ে এই জায়গাতে বাই করেছিল, তাদের প্রফিটই চলছিল, তাদের প্রফিটটা তো স্কোয়ার অফ অর্ধেক হয়ে গেছে না, স্কোয়ার অফ হয়নি, বেসিক্যালি অর্ধেক হয়ে গেছে। তখন তারা আরো এই জায়গাটা থেকে আরো একটা বড় সড়ো বাইং নিয়ে আসবে, অ্যান্ড রিজেক্ট ক্যান্ডেল ফর্ম করার পর একটা আপ ট্রেন্ড দেখাবে। তো তখন তোমরা ঠিক এইভাবে ট্রেডটা নেবে অ্যান্ড তোমরাও প্রফিটে থাকবে। সো সাইকোলজি প্রথম যেটা বললাম সেটা, অ্যান্ড সাইকোলজি সেকেন্ড যেটা, সেটা, এই দুটো হচ্ছে বাইং এর ক্ষেত্রে বললাম। সেম এই জিনিসটা সেলিং এর ক্ষেত্রে হবে, ঠিক আছে। তো সেলিং এর ক্ষেত্রে সাইকোলজি হবে। অ্যান্ড এবার তোমাদের মেন একটা সাইকোলজি যেটা বলছি, দেখো আর একটা মেন সাইকোলজি, ঠিক আছে, মেন মানে পুরোপুরি মেন সাইকোলজি। সো ধরো আমি সেম এক্সাম্পলে দিচ্ছি। ধরো এই জায়গাটাতে 0.5 অ্যান্ড 6 এর লেভেলটাতে
মার্কেটে এসেছে, অ্যান্ড এসে পর মার্কেটটা এখানে একটা টাইম পাস করছে, ঠিক আছে, একটা ক্যান্ডেল গ্রিন, একটা ক্যান্ডেল রেড, একটা ক্যান্ডেল গ্রিন, একটা ক্যান্ডেল রেড। তো এই জায়গাটাতে টাইম পাস করছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে যেহেতু টাইম পাস করছে, তখন কি হবে না, ডাউন সাইডে যাব করে টাইম পাস করছে, ঠিক আছে, বা আপ সাইডে যাব। এটা আমি বেসিক্যালি বাইং এরটা প্রথমে বলে দিচ্ছি। ধরো আপ সাইডে যাব বলে একটা টাইম পাস করে যাচ্ছে একটা 0.5 এর জোনটাতে এসে, তো এবার টাইম পাস করছে। এবার অনেকে এই জায়গাটাতে এন্ট্রি করবে, রিটেল ট্রেডাররা বেসিক্যালি। আর যারা সেফ রিটেল ট্রেডার, বেসিক্যালি সেফ যারা একটু বেশি চালাকি করে বা বেশি বুদ্ধিমান একটু যাকে বলে, তো তারা কখন এন্ট্রি করবে না, যতক্ষণ না এই লেভেলটা ব্রেকআউট করছে বা আপসাইডে এই যে এই পুরোপুরি যেটা মার্কেটটা একটা জোনের মধ্যে ঘুরছে, সেই জোনটার হাই ব্রেকআউট না করলে তারা এন্ট্রি করবে না। তো মার্কেট তখন এই জায়গাটাতে কি করবে, মার্কেট এই জায়গাটাতে করবে কি না, তাদের এই যে ক্যান্ডেলটার বেসিক্যালি এই স্ট্রাকচারটার হাই ব্রেকআউট করে দেবে। তো তখন এই যারা এক্সট্রা বুদ্ধিমান রিটেল ট্রেডার রয়েছে তারা আপসাইডে পজিশন বানাবে, আর তারা যখন আপসাইডে পজিশন বানাবে তাদের এসএল তো ডাউন সাইডে থাকবে। তো মার্কেট সেম একটা এই ক্যান্ডেলটা হয়তো রিজেক্ট করে ডাউন সাইডে চলে আসতে পারে, আর এই যে ক্যান্ডেলটাও রিজেক্ট করে, তারপর নেক্সট ক্যান্ডেলটাও রিজেক্ট করে ডাউন সাইডে চলে আসতে পারে, ঠিক আছে। ডাউন সাইডে চলে আসতে পারে মানে আসবে, অ্যান্ড তাদের এসএল গুলো হ্যান্ড করে নেবে। তো এই জায়গাটাতে তুমি কি করবে, তোমার এইগুলো হচ্ছে বেসিক্যালি সাইকোলজি। তো এই সাইকোলজির উপর তোমাকে স্ট্রং হতে হবে, তাহলে তুমি একজন প্রফিটেবল ট্রেডার হবে, 10% ট্রেডারদের মতো হবে। আর এরকম সাইকোলজি বেস ট্রেডিং শিখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নাও, ঠিক আছে। তো চলো আবার লাইনে চলে আসা যাক। তো সেম এটা সেলিং এর যেটা বললাম, বাইং এর যেটা বললাম, এবার সেম সেলিং এর ক্ষেত্রেও হবে, ঠিক আছে। সেম জিনিসটা সেলিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। তো সাইকোলজি মেন, ঠিক আছে, সাইকোলজি মেন। তো ট্রেডিং এর উপর সমস্ত কিছু, ট্রেডিংটা সাইকোলজি ওপরে বেস করে হয়। তো এগেন সাইকোলজি বেস যদি ট্রেডিং শিখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবভিয়াসলি শেয়ার করো যারা ট্রেডিংটা আসলে শিখতে চায় কিন্তু পয়সা দিতে চায় না, ঠিক আছে। তো আমি ফ্রিতে শেখাচ্ছি, ট্রেডিং শিখতে পয়সা লাগে না, ঠিক আছে। যারা পয়সা নেই তারা বলার নেই, তাদের কাছে শেখার কোনো মানে। এবার নেক্সট সাইকোলজির ওপর বেসিক্যালি যদি মেন একটা সাইকোলজির ওপর আসি, মেন আমি 3 নাম্বার মেন সাইকোলজি যেটা বলছি, 4 নাম্বার বেসিক্যালি 3 বা 4 হবে। তো মেন সাইকোলজিটা কখন হবে না, সাইকোলজিক্যাল লেভেল যেগুলো আমি যেটা বললাম যে 500 1000-এর যে লেভেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। তো এবার কি না, সেম আমি এক্সাম্পলটাই দিচ্ছি, 0.5 অ্যান্ড 0.6 এর লেভেল ধরো মার্ক করলাম, মার্কেট এই জায়গাটায় আসলো, অ্যান্ড এইখানটা একটা সেম ভালো একটা রিজেক্ট ক্যান্ডেল ফর্ম করলো, ঠিক আছে। আর কিন্তু ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে একটা সাইকোলজিক্যাল লেভেল বা সাইকোলজিক্যাল নাম্বার রয়েছে, ঠিক আছে। 24,000 হতে পারে, 24,500 হতে পারে। বেসিক্যালি আমি নিফটিতে এক্সপ্লেন করছি, তাহলে নিফটির সেম কথাটা বলি। তো এবার এই জায়গাটাতে কিন্তু তোমার ওই জিনিসটা কাজ করবে না যে আমি বললাম একটা স্ট্রং রিজেক্ট ক্যান্ডেল আসবে নিচের সাইডে, এন্ড তখন তুমি আপ সাইডের জন্য একটা পজিশন বানাবে। এই জায়গাটাতে কিন্তু ইয়ে করো না, বেসিক্যালি এই জায়গাটাতে তোমার ভেবো না যে তুমি আপসাইডের জন্য পজিশন বানাবে আর এখানে প্রফিট করবে, এইটাকেই বলছে সাইকোলজিক্যাল গেম, ঠিক আছে। ওই জন্য ট্রেডিংটা সাইকোলজির গেম বলছি। তো সাইকোলজিক্যাল লেভেলের কাছে যেটা বললাম, সাইকোলজিক্যাল প্রথম হচ্ছে ম্যাগনেটিক নাম্বার একটা, ঠিক আছে। মার্কেট রিজেক্ট ক্যান্ডেল দেখিও সাইকোলজিক্যাল নাম্বারটা টাচ করে যেতে পারে, তো করতে যেতে পারে। অ্যান্ড সাইকোলজিক্যাল লেভেলের কাছাকাছি লেভেলটাতে বা লেভেলের ওপর নিচে পুরোপুরি যারা বড় প্লেয়ার বেসিক্যালি তাদের এসএল থাকে, ঠিক আছে, স্টপ লস থাকে তাদের এসএল। আর মার্কেট যেটা বললাম যে মার্কেট সেদিকে যায় যেদিকে এসএল থাকে, ঠিক আছে। তো তাদের এসএল হ্যান্ড করবে, সোজা মার্কেট চলে আসবে অ্যান্ড তাদের এসএলটা পুরো হ্যান্ড করে নেবে। ওকে, অ্যান্ড এই জিনিসটা যেটা আমি আগে বললাম, সো সাইকোলজিক্যাল নাম্বারের ব্যাপারটা, সো এই জায়গাটাতে বেসিক্যালি কেন তুমি ট্র্যাপ হয়ে যাবে বা ট্র্যাপ হতে পারো, বা কেন তুমি এখানে এন্ট্রি করবে না, আমি বেসিক্যালি এন্ট্রি করতে মনে করছি। দেখো আমি যেটা বললাম যে সাইকোলজিক্যাল লেভেলের ওপরে বা সাইকোলজিক্যাল লেভেলের নিচে বড় যারা প্লেয়ার রয়েছে তাদের এসএল কিন্তু এই সাইকোলজিক্যাল লেভেলের ওপরে বা সাইকোলজিক্যাল লেভেলের নিচে থাকে।
তো এই জায়গাতে তুমি যখন রিজেক্ট ক্যান্ডেল দেখে আপসাইডে পজিশনটা বানিয়ে নেবে, তখন তুমি ধরো সাইকোলজিক্যাল লেভেলটা দেখলেই না, অ্যান্ড তুমি রিজেক্ট ক্যান্ডেল দেখে এন্ট্রি করে নিলে, যে সৌভিক দা বলেছিল যে এরকম ক্যান্ডেল একটা ধরো বড় বড় ক্যান্ডেল ফল করার পর একটা ভালো রিজেক্ট ক্যান্ডেল এসছে, অ্যান্ড তাহলে যেহেতু সৌভিক দা শিখিয়েছে যে চার্ট প্যাটার্নের নিচে একটা রিজেক্ট ক্যান্ডেল ফর্ম করলে ট্রেন্ড রিভার্স করে আপসাইডে চলে যায়, তো তখন তুমি একটা পজিশন আপসাইডের জন্য বানিয়ে নেবে। কিন্তু এই জায়গাটাতে তুমি ট্র্যাপ হয়ে যাবে, যেটা বললাম যে সাইকোলজিক্যাল নাম্বার যদি থাকে তাহলে তুমি কিন্তু এই জায়গাটাতে এন্ট্রি করো না, বেসিক্যালি এন্ট্রি করোই না, ঠিক আছে? কেননা সাইকোলজিক্যাল বড় যারা প্লেয়ার রয়েছে, ঠিক আছে, বড় প্লেয়ার যারা রয়েছে তাদের এসে সাইকোলজিক্যাল লেভেলের ওপরে আর সাইকোলজিক্যাল লেভেলের নিচে, বেসিক্যালি বাইং এর ক্ষেত্রে তাদের লেভেলের নিচে থাকবে আর সেলিং এর ক্ষেত্রে তাদের উপরে থাকবে। তাহলে তখন এখানে যারা একটা বড় বড় ক্যান্ডেলে ফল করাতে পারছে তারা অবভিয়াসলি মার্কেটে, এগেন রিপিট করে দিচ্ছি, মার্কেট সেদিকে যায় যেদিকে এসএল থাকে, ঠিক আছে? তো এখানে যারা বাই করেছিল যে সে তার যদি 0.5 এর লেভেলে আসে, মানে অর্ধেক তার প্রফিটটা অর্ধেক হয়ে যায়, অ্যান্ড তার একটা বেসিক্যালি একটা হোপ থাকবে যে ঠিক আছে কোনো ব্যাপার নেই, রিজেক্ট ক্যান্ডেল সেও ধরো সেম রিজেক্ট ক্যান্ডেল হিসেবে কাজ করছে, সেম ধরো, তখন তার কি মনে হবে যে না এটা তো একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে, সাইকোলজিক্যাল লেভেলের নিচে ট্রেডটা রেখে দিই, ঠিক আছে, এসএলটা রেখে দিই। যাই হোক, লাস্ট একটা অপশন কি না, তাহলে লাস্ট একটা আশা নিয়ে সে সাইকোলজিক্যাল লেভেলের নিচে এসএলটা রেখে দেবে, আর তুমিও সেম তার মতো একটু এক্সট্রা অর্ডিনারি কাজ করতে যাবে। যেহেতু আমি আবার বলেছি তখন তোমার ওই কথাটা মনে পড়ে যাবে, ঠিক আছে, যে সৌভিকদা বলেছিল যে আবার এরকম রিজেক্ট ক্যান্ডেল আসলে আপসাইডের জন্য একটা ভালো ট্রেড প্লেস করে দেবে। তুমি সাইকোলজিক্যাল লেভেলটা, বেসিক্যালি আমি বলতে চাইছি যে এরকম জায়গায় সাইকোলজিক্যাল লেভেল থাকলে ট্রেড প্লেস করো না, ঠিক আছে? তো মার্কেট তোমাকে এখানে ট্র্যাপ করে দেবে আর এই একদম সাইকোলজিক্যাল লেভেলের নিচ পর্যন্ত এসে এসএলটা হ্যান্ড করে দেবে, ঠিক আছে? তোমার এসএলও যাবে আর সেই বড় প্লেয়ারেরও এসএল যাবে। তো এই জন্যই বলছিলাম বেসিক্যালি। তো ওকে, তো সেম এটা বাইং এর ক্ষেত্রেও সেলিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। অ্যান্ড এগেন এরকম ভাবে একটু সাইকোলজি উপর বেস করে ট্রেড করো, আর এরকম সাইকোলজি বেস ট্রেড করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। বেসিক্যালি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।